বিশ্বের অন্যান্য দেশের সাথে মিলিয়ে বাংলাদেশের মানুষও একই দিনে রোজা এবং ঈদ পালন করতে পারে কিনা তা নিয়ে আলোচনার জন্য ওলামা মাশায়েখদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ইসলামের শিক্ষা অনুযায়ী সহনশীলতা ও সমমর্যাদা বজায় থাকলে দেশে কোনো গোষ্ঠী বা সম্প্রদায় আতঙ্কে থাকবে না। রোজার প্রথম দিনেই ইফতার মাহফিলের আয়োজন ছিল বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের। রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে ওলামা মাশায়েখ এবং এতিমদের সম্মানে ইফতার আয়োজন করে বিএনপি। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রোজার মাহাত্ম্য বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানান। বিজ্ঞান অনেক এগিয়েছে উল্লেখ করে রোজা এবং ঈদ অন্যান্য দেশের সঙ্গে মিলিয়ে করার সুযোগ আছে কিনা আলেমদেরকে তা ভেবে দেখার অনুরোধ করেন তিনি। একজন মুসলমান হিসাবে আমার কাছে একটি প্রশ্ন বারে বারেই ঘুরপাক খেয়েছে। আমরা দেখেছি খ্রিস্টান সম্প্রদায় সারা বিশ্বে তাদের বড়দিন একই দিনে পালন করে। আমি এখানে উপস্থিত ওলেমা মাশায়েখগণকে অনুরোধ করব, শুধু আপনাদেরকে নয়, সারা দেশে আরো অনেক অনেক জ্ঞানী ওলেমা মাশায়েখগণ আছেন। আমরা চিন্তা করে দেখতে পারি কিনা, আমরা আলোচনা করে দেখতে পারি কিনা যে বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষের সাথে একই দিনে আমরা একসাথে রোজা এবং ঈদ পালন করতে পারি কিনা। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। তারেক রহমান তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং পরিবারের জন্য দোয়া চান। এদিকে রাজধানীর মিরপুরে ওলামা এবং এতিমদের সম্মানে ঢাকা মহানগরী উত্তর জামাতও ইফতার মাহফিলের আয়োজন করে। ফ্যাসিবাদের আমলে আলেমদের নিষ্ঠুর নির্যাতনের চিত্র তুলে ধরে মানুষকে ভালোবাসার পথে হাঁটার আহ্বান জানান জামাতের আমির। মানুষ হিসাবে আমরা সকলের জন্য কল্যাণ কামনা করব। একই সমাজে সহনশীলতা এবং সমমর্যাদার ভিত্তিতে আমরা বসবাস করব, তাহলে কোনো শ্রেণী গোষ্ঠী ধর্মীয় সম্প্রদায় আতঙ্কে থাকবে না। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে স্বৈরাচারমুক্ত গণ ইফতার পালন করেছে নবগঠিত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। আমি কণ্ঠে তুলেছি তব নাম। ইফতারের পূর্বে হামদ নাত এবং কোরআন তিলাওয়াতে অংশ নেন শিক্ষার্থীরা। হৃদয়ে গেঁথেছি তোমার জিকির। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, ঢাকা।